السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وعظيمنا وشفيعنا وحبيبنا ومولانا محمد أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فيقول الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون. صدق الله العلي العظيم. সম্মানিত দিনদরেদি মুসলমান ভাই ও পর্দার আড়ালের বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অগণিত অসংখ্য নিয়ামত দিয়ে ঐশ্বর্যময় করেছেন। এই নিয়ামতগুলোর মাঝে কয়েকটি বড় বড় নিয়ামত: ইমানের নিয়ামত, দিন ইসলামের নিয়ামত, পবিত্র কোরআনের নিয়ামত এবং আখিরুজ্জামানের পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ামতটি অন্যতম নিয়ামত। দেখুন, এই নিয়ামতগুলোর যদি আমরা কদর করতে পারি, দুনিয়াতেও আমরা কামিয়াব হব, সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে যাব, ইজ্জতের সাথে সম্মানের সাথে আমরা দুনিয়াতে বেঁচে থাকতে পারব। আর যদি এই নিয়ামতগুলোর কদর না করি, দুনিয়ার জীবন সংকীর্ণময় হয়ে যাবে। দুনিয়ার জীবনে কোনো ধরনের সুখ, শান্তি, নিরাপত্তা, ইজ্জত, সম্মান কোনোটি থাকবে না। এমনকি দেশ পর্যন্ত, নিজেদের প্রপার্টি পর্যন্ত, বাপদাদার ভিটা পর্যন্ত হারানো লাগতে পারে যদি এই নিয়ামতগুলোর কদর না করি। যেটা আজকে মুসলিম জাহানের দিকে যদি আমরা গভীরভাবে লক্ষ্য করি এবং গভীরভাবে আমরা অ্যানালাইসিস করি, তাহলে এ দিনের যে বিষয়টি দিবালোকের সূর্যের ন্যায় উজ্জ্বল, যে মুসলমানরা যখন থেকে দিন ইসলাম থেকে দূরে সরে গিয়েছে, ইসলামের শত্রুরা তখনই মুসলমানদের শরীরে আঘাত করেছে, ধর্ম বিশ্বাসে আঘাত করেছে, মুসলমানদেরকে বাপদাদার ভিটার থেকে তারা তাড়িয়ে দিতে সক্ষম হয়েছে। যতদিন পর্যন্ত দিন ইসলামের উপর এই জাতি টিকে ছিল, দুশমনদের কখনো একটি সাহস ছিল না যে মুসলমানদের দিকে একটু বাঁকা চোখে তাকাতে পারে। এই জন্য এই দুরবস্থার থেকে যদি আমরা ফিরে আসতে চাই, যত চেষ্টা করেন ফিরে আসতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর দিকে ফিরে না যাব, যতক্ষণ পর্যন্ত আমরা কোরআনের দিকে ফিরে না আসব, যতক্ষণ পর্যন্ত আমরা রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে জীবনে আমরা আঁকড়ে ধরতে না পারব, ততদিন পর্যন্ত মুসলমানদের আর ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। যত মিটিং করি, যত অস্ত্র তৈরি করি, যত প্ল্যান করি, পরিকল্পনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে সামনে আগাতে দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই সব কিছু। এই জন্য আপনারা এই শীতের মৌসুমে অনেকে কাজকর্ম ছেড়ে দিয়ে বিভিন্ন স্ক্যাজুয়াল বাদ দিয়ে আপনারা আল্লাহর ঘরে এসেছেন, আল্লাহর পবিত্র কোরআনের জন্য এসেছেন, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? না, সাথে তো বিরিয়ানিটা আছেও, বিরিয়ানির উদ্দেশ্যটাও তার সেকেন্ড টাইম আছে, কিন্তু মেইন উদ্দেশ্য কি? মেইন উদ্দেশ্য হলো আল্লাহর কোরআন জানা, বোঝা এবং নিজের জীবনকে সংশোধন করা। আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম সূরাতুল বাকারাত থেকে। এই সূরাতুল বাকারার একটি বিরাট অংশ জুড়ে রয়েছে বনি ইসরাইলদের ইতিহাস। এই বনি ইসরাইলদের ইতিহাস আমরা গত সপ্তাহে শুরু করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ইতিহাস বিভিন্ন জায়গায়, বিভিন্ন সূরায়, বিভিন্ন আঙ্গিকে এত বেশি আলোচনা করেছেন, অন্য কোনো জাতির আলোচনা এত বেশি করেননি। কারণ হলো সমগ্র দুনিয়ার সব জাতির ক্ষতিকারক দিক যতটুকু না আছে, এক বনি ইসরাইলের ষড়যন্ত্রের ক্ষতি তার চেয়ে অনেক বেশি। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে তাদের ইতিহাস বলে, তাদের কর্মকাণ্ড জানিয়ে তাদের থেকে সতর্ক করছেন। যদি সতর্ক হতে না পারো তাহলে প্যালেস্টাইনের মতো অবস্থা হবে তোমাদের, তাহলে সিরিয়ার মতো অবস্থা হবে তোমাদের। যদি মুসলমানরা যদি আগের থেকেই আল্লাহর কোরআন পড়তো, আল্লাহর কোরআনে বিশ্বাসী হতাম আমরা, আর আল্লাহর কোরআন অনুযায়ী আমল করতাম, আজ প্যালেস্টাইনকে আমাদের হারাতে হতো না, আজকে সিরিয়াকে আমাদের হারাতে হতো না, আজকে ইরাকের এই ধ্বংসযজ্ঞ হতো না। এই জন্য এর থেকে বাঁচার জন্য, এই মহাবিপর্যয় থেকে বাঁচার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ক্যারেক্টার, চরিত্রকে পুঙ্খানুপুঙ্খানুরূপে কোরআনে তুলে ধরেছেন। আজকে সূরাতুল বাকারার 44, 45, 46 এই তিনটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই তিনটি আয়াতের উপরেই আলোকপাত করব। প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি উলামাদের চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরে উম্মতে মুহাম্মাদের আলেম এবং দায়ী যারা হবে তাদেরকে আল্লাহ পাক সতর্ক করেছেন। ইতিহাস তাদের, কিন্তু শিক্ষা গ্রহণ করবে কারা? উম্মতে মুহাম্মাদি। যেই জাতি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না, সেই জাতি কখনোই সংশোধন হতে পারে না, উন্নতির চরম শিখরে যেতে পারে না। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হয়। আমরা মুসলমানরা ইতিহাস পড়াই, ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না, যার ফলে আমাদের এই দুরবস্থা আজকে। ইহুদি আলেমদের ক্যারেক্টার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তা'কিলুন। ইহুদি পণ্ডিতদের এটা ক্যারেক্টার ছিল। তারা পবিত্র কোরআন যে বিশুদ্ধ কিতাব, আসমানি কিতাব, এবং সমস্ত আসমানি কিতাবের সমন্বয়, পূর্ববর্তী আসমানি কিতাবে যা আছে কোরআনে তার সমষ্টি আছে এবং তার চেয়ে আরো অতিরিক্ত কিছু আছে, এটুকু তারা বিশ্বাস করত, এটুকু তারা জানত, কিন্তু ঈমান আনত না, এই কোরআনের উপর আমল করত না। তখন এই ইহুদি পণ্ডিতদের যে সমস্ত আত্মীয় স্বজন ইসলামে আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করত,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনতো, কোরআনের উপর ঈমান আনতো, তাদেরকে তারা নসিহত করত যে তোমরা যে বিশ্বাসের উপর আছো এটা 100% ট্রু, এই ধর্মটা সত্য ধর্ম, এই নবী তিনি হলেন সত্য নবী। সুতরাং তোমরা এই বিশ্বাস থেকে বিচ্যুত হয়েও না, এই নবীর অনুসরণ ছেড়ে দিও না, তোমরা এই কোরআনের উপর ঈমান হারিয়ে ফেলো না। এ কথা তারা তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে নসিহত করত, কিন্তু নিজেরা বিশ্বাস করত না, নিজেরা নবীকে মানতেন না, নিজেরা কোরআন মানত না, কিন্তু অন্যকে নসিহত করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নিন্দাবাদ করে এই আয়াতে বলছেন, আতা'মুরুনান নাসা বিল বিররি, তোমরা মানুষদেরকে সৎ কাজের দিকে আহ্বান করছো, সৎ কাজের দিকে নির্দেশ দান করছো, ওয়া তানসাউনা আনফুসাকুম, অথচ তোমরা নিজেরা এর উপর আমল করো না, নিজেরা নিজেদেরকে ভুলে আছো। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা তৌরিত কিতাব তেলাওয়াত করো, তৌরিত কিতাব তোমাদের সামনে রয়েছে, তোমরা সেখানে জানো যে আখিরুজ জামানার পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কি বৈশিষ্ট্য আছে, কি গুণাবলী আছে, সেগুলো তোমাদের কিতাবে বিস্তারিত লেখা আছে। তোমরা সেগুলো তেলাওয়াত করো, তেলাওয়াত করো, তোমরা সব কিছু জানো, জেনে শুনে তোমরা নিজেরা ঈমান গ্রহণ করছো না, বরং অন্যদেরকে তোমরা ঈমান গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করছো। আফালা তাকিলুন, তোমরা কি আকল রাখো না? তোমাদের কি জ্ঞান বুদ্ধি নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উপদেশ দান করলেন, অর্থাৎ বেআমল ইহুদি আলেমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিন্দাবাদ করলেন, তাদের ক্রিটিসাইজ করলেন, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরলেন যে তারা মানুষকে সৎ কাজের কথা বলবে কিন্তু নিজেরা আমল করবে না। এখনো পর্যন্ত এই জিনিস রয়ে গেছে। দেখেন, ইহুদি ধর্মের একটি বিষয় আছে, সেটা হলো কুশার ফুড, যেটাকে হালাল ফুড বলে। আমরা যে কোনো প্রাণীকে হালাল হতে হলে, জানদার প্রাণীকে হালাল হতে হতে তাকে শরীয়তের পন্থায় সেটাকে জবাই করা লাগবে। শরীয়তের পন্থায় যদি জবাই না করা যায়, প্রাণীটা হালাল হলেও সেগুলো হারাম বলে বিবেচিত হবে, খাওয়া হারাম হবে। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ আলাইহি ওয়া ইন্নাহু লাফিসকুন, ওই মাংস, ওই গরুর মাংস, ছাগলের মাংস, উটের মাংস, দুম্বার মাংস, পাখির মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস তোমরা খেও না যেটিকে জবাই করার সময় আল্লাহর নামে জবাই করা হয়নি। ওয়া ইন্নাহু লাফিসকুন, ফিসকুন মানে হারামুন, সেটি খাওয়া তোমাদের জন্য হলো হারাম বলে বিবেচিত হবে। ইহুদি ধর্মেও খাদ্যের ব্যাপারে মুসলমানদের যে ল, আইন কানুন, ইহুদি ধর্মেও একই আইন কানুন। বিয়ে শাদীর ব্যাপারে মুসলমান ধর্মে যে আইন কানুন রয়েছে, বিয়ের মাঝে সাক্ষী লাগবে, মোহর লাগবে, ইজাব কবুল লাগবে, অনুরূপভাবে একই আইন কানুন আছে খ্রিস্ট সঠিক ধর্মে, বিকৃত খ্রিস্ট ধর্মে না। জবাইয়ের ব্যাপারেও একই রকম হলো হুকুম রয়েছে। কিন্তু এখন রাবাইরা দোকানে যায়, দোকানে যেয়ে তাদের কাছ থেকে কিছু বকশিশ নিয়ে যায়। আমি নিজে চোখে দেখেছি। বকশিশ নিয়ে মাসোহারা তারা একটা ফি দেয়, সে সিগনেচার করে যায়। এটা হলো কুশার ফুড। 2 মাসে আর সে জীবনে কোনো দিন আসে নাই। এটার নাম হলো কুশার ফুড। তাহলে
তারা মানুষদেরকে এভাবে হলো সত্য গোপন করে হলো ধোঁকা দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ইতিহাস বর্ণনার মাধ্যম দিয়ে এই উম্মতের দাঈ এবং আলেমদেরকে সতর্ক করলেন যে তোমরা যে কোনো কথা বলার আগে নিজেরা হলো আমল করে নিবা, নিজেরা আমল না করে অন্যকে সে কথা বলার চেষ্টা করবে না। এইটা শুধু আলেমদের জন্য না, আপনি যে কোনো একজন মানুষকে সৎ উপদেশ দিতে যাবেন, সেই উপদেশ যেই কাজের যেই সৎকর্মের উপদেশ দিবেন সেই সৎকর্ম আপনাকে আগে করা লাগবে। আপনি মানুষকে নামাজের দিকে ডাকবেন, আপনি নিজে নামাজ না পড়ে নাকি? আবার ওই ধরনের পিতামাতা হওয়ার চেষ্টা করবেন না। দেখবেন প্রত্যেকটা মসজিদে স্যাটারডে সানডে নাবালেগ বাচ্চা যাদের উপর নামাজ ফরজ হয় নাই এখনো পর্যন্ত, তারা মসজিদের ভিতরে নামাজ পড়ছে, জহরের নামাজ, আর আব্বা আম্মা মাশাআল্লাহ পিক আপ করতে এসে পার্কিং লটে গাড়ির মধ্যে বসে আছে। আমি মাঝে মাঝে যাই বলে যে আপনারা নামাজ পড়লেন না, কাপড়টা হুজুর ভালো না, পরে বাড়ির যে পড়ব। আপনি কি এই কথা বিশ্বাস করেন যে মসজিদের বারান্দার থেকে ঘুরে গেল, নামাজ আদায় করলো না, সে বাড়ির যা বুঝি নামাজ পড়বে? সেই জন্য অন্যকে যে কোনো উপদেশ দেওয়ার আগে সেই আমল নিজেকে করার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাগিদ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ইমানদারগণ, এমন কথা কেন বলো যেই কথা তুমি নিজেই আমল করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, এটা কতই না গর্হিত এবং নিন্দনীয় যে তুমি অন্যকে ভালো কাজের দিকে আহ্বান করছো, তুমি নিজে আমল করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি নিন্দা করেছেন। হাদিস শরীফে আসছে, যারা অন্যকে সৎ কাজের আদেশ দেয় কিন্তু নিজেরা সেই সৎ কাজ করেন না। যেমন আমি টিচার হয়েছি, আমি 10 জন বোনকে পড়াই, 10 জন ভাইকে পড়াই, তাদেরকে ভালো ভালো উপদেশ দেই, কিন্তু আমি নিজে সেগুলো আমল করি না। তার জন্য এই একই ধমকি। হাদিস শরীফে এই ধরনের কর্মের উপর নিন্দাবাদ আসছে। মেরাজের চাঞ্চল্যকার হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, মারারতু লাইলাতিন উসরিয়া বিহি আলা কওমিন তুকরাদু শাফাহুহুম বিমাকারিদ মিন নার, যে মেরাজের রাত্রিতে আমাকে যখন জাহান্নাম পরিদর্শন করানো হলো, আমি এমন একটি সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলাম যাদের প্রত্যেকের ঠোঁটগুলো অনেক বড় বড়, আর আগুনের কেচি দিয়ে তাদের ঠোঁটগুলোকে কাটা হচ্ছে, আবার জোড়া লেগে যাচ্ছে, আবার আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছে। ভাইরা বোনরা বলুন তো, যদি আগুনের কেচি তো দূরের কথা, সাধারণ কেচি দিয়েও যদি আমাদের ঠোঁট কাটা হয় কেমন লাগবে? সুবহানাল্লাহ, কত কষ্টই না হবে। ক্বালা কুলতু মান হাউলাই, আমি জিবরিল আমিনকে জিজ্ঞেস করলাম, এরা কি ধরনের, কারা, কি অপরাধ করেছে যে তাদের ঠোঁটগুলোকে আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছে? ক্বালা খুতাবাউ উম্মাতিক মিন আহলিদ দুনিয়া মিম্মান কানু ইয়া'মুরুনা আন-নাস বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম ওয়া হুম ইয়াতলুনাল কিতাবা আফালা তা'কিলুন। এরা হলো ওই দুর্ভাগা ব্যক্তি, ওয়াইজ, বক্তা, উপদেশ দানকারী। দেখুন, উপদেশ দান শুধু মসজিদের খুতবার মেম্বার থেকে, মসজিদের মেম্বার থেকে শুধু উপদেশ দেওয়া যায় না, ওয়াজের মাহফিলেও শুধু উপদেশ দেওয়া যায় না,
ক্লাসের ভিতরে উপদেশ দেয় মানুষ, আপনি একটা আর্টিকেল লিখে মানুষকে উপদেশ দান করছেন, অথবা কোনো একটি রাজনৈতিক ময়দানে গিয়েও আপনি উপদেশ দান করছেন, সবার জন্য একই হুকুম যে এরা হলো উম্মতের ওই সমস্ত বক্তা যারা দুনিয়ায় থাকতে মানুষদেরকে ভালো কাজের নির্দেশ দিত, ভালো কাজের দিকে আহ্বান করত, নামাজের দিকে, সৎপথে চলার জন্য, হারাম কাজ থেকে বিরত থাকার জন্য আহ্বান করত, কিন্তু নিজেরা আমল করত না। তাদের এই শাস্তি। অন্য আরেকটি হাদিসে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ কর, ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটি বর্ণিত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ কর, ইন্না উনাসাম মিন আহলিল জান্নাহ ইয়াত্তালিউনা আলা উনাসিম মিন আহলিন নার। কিয়ামতের দিন, কিয়ামতের পরে জান্নাতীরা যখন জান্নাতে পৌঁছে যাবে, জাহান্নামীরা জাহান্নামে পৌঁছে যাবে, সিস্টেমটা এমন থাকবে, জান্নাতীরা জাহান্নামীদের শাস্তি দেখতে পাবে, আর জাহান্নামীরাও জান্নাতীদের সুখ দেখতে পাবে। সিস্টেমটা এমন হবে। জান্নাতীদেরকে জাহান্নাম কেন দেখানো হবে? জান্নাতীদেরকে জাহান্নাম এই জন্য দেখানো হবে, ভাইরা এই 7টার সময় যদি আপনারা ঘুমান, হ্যাঁ ভাইরা 7টার সময় ঘুম ধরে নাকি? আপনারা বললে কিন্তু বিরিয়ানি দিয়ে দেব। হ্যাঁ বলেন, এখন ঘুমায়েন না, ঘুমানোর সময় হয় নাই তো, তাই না? প্রত্যেকটা জিনিসের তো একটা সময় আছে। কোন কথায় ছিলাম? জান্নাতীরা জাহান্নামীদেরকে কেন দেখতে পাবে? জান্নাতীদের জান্নাতের সুখটা পরিপূর্ণ অর্জন হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের শাস্তি দেখাবেন। নিজেরা সুখে আছে, অন্যের দুরবস্থা না দেখলে নিজের সুখের কদর বোঝা যায় না। অন্যের দুরবস্থা যখন দেখবেন তখন নিজের সুখের কদর বোঝা আসবে। জান্নাতীরা যেন তাদের সুখের কদর বোঝে, এই জন্য জাহান্নামীদের শাস্তি দেখানো হবে। আর জাহান্নামীদেরকে কেন জান্নাতীদের সুখ দেখানো হবে? জাহান্নামীরা জাহান্নামের আগুনে পুড়ছে। কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের টেম্পারেচার কত হবে কল্পনা করতে পারেন? আজকে যদি শুধুমাত্র 60 ডিগ্রি 65 ডিগ্রি তাপমাত্রা দুনিয়াতে হয়, দুনিয়ার গাছপালা সব পুড়ে সারকার হয়ে যাবে। মিডল ইস্টে 50-52 ডিগ্রির উপরে তাপমাত্রা কখনো যায় না। এতেই দুপুরে যদি বের হওয়া যায় মনে হয় ওভেনের ভিতর দিয়ে চলতেছি। সেখানে যদি 100 ডিগ্রি টেম্পারেচার হয়, 1000 ডিগ্রি টেম্পারেচার হয়, কেমন লাগবে? জাহান্নামের আগুনের টেম্পারেচার হবে মিলিয়নস অফ ডিগ্রিজ। সেই টেম্পারেচারের ভিতরে জাহান্নামীদেরকে যখন নাকি ছেড়ে দেওয়া হবে, কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান, জাহান্নামে ছেড়ে দেওয়ার সাথে সাথে সমগ্র শরীরের চামড়াগুলো সিদ্ধ হয়ে সাথে সাথে খসে পড়বে শরীর থেকে। বাদদালনাহুম জুলুদান, যখনই খসে পড়া হবে সাথে সাথে আবার নতুন চামড়া তাদেরকে আমি পরিবর্তন করে দিব। আল্লাহ বলেন লিয়াযুকুল আযাব, যেন নতুন নতুন শাস্তি তারা ভোগ করতে পারে। সেই জাহান্নামীরা জাহান্নামের আগুনে পুড়ছে, জ্বলছে। এটা হলো বাহ্যিক শারীরিক শাস্তি। আর একটা শাস্তি আছে, হলো সেটা অন্তরের আগুন। এখন অন্তরের আগুন কইলে তো আবার আর এক আগুন বুঝে পারে, তাই না?
মাশা আল্লাহ, অন্তরের জ্বালা। দেখেন, জ্বালা টালা জ্বালায়েন না, জ্বালা থাকলেও নিভানোর চেষ্টা করেন। অবৈধ অন্তরের জ্বালা কেউ রাখেন না, বৈধ অন্তরের জ্বালা যত পারেন আরো বাড়ানোর চেষ্টা করবেন। আমি কি বুঝাতে চাইছি বুঝছেন তো আপনারা? তো দেখেন, অন্তরের জ্বালা বাহ্যিক জ্বালার চেয়ে, জ্বলনের চেয়ে আরো বেশি মারাত্মক। জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলছে, সাথে সাথে যখন নাকি জান্নাতীদের সুখ দেখবে, তাহলে বাহ্যিক জ্বলনের সাথে সাথে অন্তরের জ্বালাও শুরু হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিস্টেম করে দিবেন। জান্নাতীদের কিছু মানুষ তারা উকি মেরে জাহান্নামীদেরকে দেখতে পাবে। জাহান্নামীদের দিকে যখন লক্ষ্য করবে, দেখবে যে ওই যে হুজুর, যে হুজুর ওয়াজ করছিল, যার ওয়াজ শুনে আমি নামাজি হয়েছি, যার ওয়াজ শুনে আমি হলাম সুদ ছেড়েছি, যার ওয়াজ শুনে আমি বোরকা পরেছি, এই হুজুরিনে দেখি জাহান্নামে জ্বলতেছে। তখন তাদেরকে জিজ্ঞাসা করবে যে ফায়াকুলুনা বিমা দাখালতুমুন নার, তারা প্রশ্ন করবে তোমরা কেন জাহান্নামে আসলা? ফাওয়াল্লাহি মা দাখালনাল জান্নাহ ইল্লা বিমা তাআল্লামনা মিনকুম, আমরা তো জান্নাতে আসছি তোমাদের ওয়াজ নসিহত শুনেই। তোমরা আমাদেরকে দিন শিখিয়েছ, হালাল হারাম শিখিয়েছ, শরীয়তের বিধিবিধান শিখিয়েছ, এইটার উপর আমল করেই না আমরা জান্নাতে আসছি। তোমাদের কথা শুনে আমরা জান্নাত আমল করে জান্নাতে এলাম, আর তোমরাই জাহান্নামের আগুনে জ্বলছ, কারণটা কি? তারা বলবে ফায়াকুলু ইন্না কুন্না নাকুলু ওয়া লা নাফআল, আফসোস আমরা তোমাদেরকে বলেছি ঠিক, কিন্তু নিজে আমল করি নাই। নিজেরা অপরাধের অন্ধকারে গহ্বরে নিমজ্জিত ছিলাম, অপরাধের অথই সাগরে হাবুডুবু খেয়েছি আমরা, অপরাধের ময়দানে আমরা দুলদুল ঘোড়ার মতো লাগামহীন ছুটে বেরিয়েছি। নিজেদেরকে নিজেদের লাগাম টেনে ধরি নাই, কিন্তু তোমাদেরকে অপরাধ থেকে বাঁচতে বলেছি। এই যে আমাদের দেশের হলো রাজনৈতিক নেতাগুলার মতো, দেখবেন যে মঞ্চে যখন ওঠে, এইটার সে ভালো মানুষ আর দুনিয়ায় নাই। কথা এত চমৎকার, এত মধু, কিন্তু বাস্তবে এইটার সে বড় শয়তান আর দুনিয়াতে নাই। এদের কর্ম দেখে ইবলিশ শয়তানও তো ব্যাপারে আল্লাহ আমার চেয়ে তো অনেক হাই দেখি এরা, কিন্তু কথা যখন বলবে তখন হলো দেখবেন যে কত সুন্দর সুন্দর নসিহত করে। এইটা সেই জন্য যে কোনো কথা বলার আগে সেইটার আমল নিজেরা করে তারপর অন্যকে বলা, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি নির্দেশ। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুদে তুলে ধরেছেন। ওমা উরিদু আন উখালিফাকুম ইলা মা আনহাকুম আন ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতা ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই নবীর নাম তো আমরা শুনেছি। কোন এরিয়াতে ছিলেন তিনি? মাদিয়ান। মাদিয়ান এখন জর্ডান, ইজিপ্ট, সিরিয়া এই সীমান্তবর্তী এলাকাকে মাদিয়ান বলা হয়। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, মাদিয়ানবাসীর কাছে যখন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী করে পাঠানো হলো, তখন তিনি তাদেরকে নসিহত করার সময় বললেন ওমা উরিদু আন উখালিফাকুম ইলা মা আনহাকুম আনহু, হে আমার জাতি শুনে রাখো, তোমাদেরকে যে পাপাচার থেকে আমি বিরত থাকার নির্দেশ দান করছি, আমার ইচ্ছে নয় যে আমি এই পাপাচারে নিজে জড়িত হয়ে যাব। আমি নিজেও বেঁচে আছি, তোমরাও বেঁচে থাকো। ইন উরিদু ইল্লাল ইসলাহ, আমার উদ্দেশ্য একমাত্র হলো ইসলাহ এবং সংস্কার, সংশোধন।
মাস্তাতাতু, আমার সাধ্য অনুযায়ী, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, তবে তৌফিক আসবে কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু। আমি চেষ্টা করে যাচ্ছি, তোমাদের ভাগ্যে যদি ঈমান থাকে সেটা আল্লাহর পক্ষ থেকে আসবে। আমি তোমাদেরকে ঈমানের পথে আনতে পারবো না যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ না দান করেন। তাহলে এখন প্রশ্ন জাগে, তাহলে আমলহীন বক্তা, আলেম অথবা নসিহতকারী তারা কি তাহলে আমল করে না বলে উপদেশও দিতে পারবে না? এটা হলো প্রশ্ন। তাদের জন্য কেউ উপদেশ দেওয়া, নিজে আমল করে না ঠিক, তাই বলে কি অন্যকে উপদেশ দিতে পারবে না? আয়াতের অর্থ আদৌ এটা না। আয়াতের অর্থ তাদেরকে ভৎসনা করা হয়েছে, আমলহীন বক্তাদেরকে ভৎসনা করা হয়েছে, আমলহীন আলেমকে আর আমলহীন উপদেশ দানকারীকে ভৎসনা করা হয়েছে। এর অর্থ এই না যে তারা উপদেশ দিতে পারবে না, তারা উপদেশ দিতে পারবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সতর্ক করে দিচ্ছেন। তাদের উপদেশ দেওয়া এটা হলো বৈধ। তারা উপদেশ দিলে এটা শরীয়তের কোনো গর্হিত কাজ হবে না। এর কারণ কি? দেখুন, নেক আমল করা এটা একটা সওয়াবের কাজ কিনা? ভালো কাজ করা এটা নেকির কাজ, আর ভালো কাজের প্রচার করা এটা হলো আরেকটা নেকির কাজ, আরেকটা সওয়াবের কাজ। তো একটা সওয়াবের কাজ করি না বলে আরেকটা করব না এমন না। যেমন একজন মানুষ রমাদান মাসে রোজা রাখে নাই, গুনাহের কাজ করেছে, তাই বলে কি সে নামাজও ছেড়ে দিবেন? তাকে বলবেন যে তুমি আর নামাজ পড়ো না, তোমার নামাজ পড়ে কোনো লাভ নাই, তোমার জুম্মাও পড়া দরকার নাই, তোমার তারাবিও পড়া দরকার নেই, এটা বলবেন? নামাজ পড়েনি সেজন্য তার জন্য আলাদা গুনাহ হবে, কিন্তু এর অর্থ এই না যে একটা আমল করে নেই বলে আর একটা যে করা যাবে না এমন না। উপদেশ যদি তারা দেয় তাহলে এর দ্বারা তারা সওয়াবের অধিকারী হবে। এদের দৃষ্টান্ত হলো এমন, একজন মশালধারী ব্যক্তি মশাল হাতে নিয়ে রাস্তায় চলতেছে, হাজার হাজার মানুষ এই মশালের আলোতে রাস্তা দেখতে পেল, গন্তব্যস্থলে পৌঁছে গেল। একদম শেষ দিক যা এই মশালের আগুন তার গায়ে লেগে গেল, লেগে তার কাপড় চোপড় শুধু না, সে নিজেও পুড়ে গেল। তাহলে এই মশালের দ্বারা সে উপকৃত কিন্তু হয় নাই, তার ক্ষতি হয়েছে, কিন্তু অন্য মানুষের লাভ হয়েছে কিনা? অন্য মানুষরা তো রাস্তা দেখে গন্তব্যস্থলে পৌঁছে গেছে। অনুরূপভাবে আমলহীন যারা নাকি উপদেশ দানকারী তারা হলো এই মশালধারীর মতো। আরো ভালো করে বোঝেন, অন্ধ মানুষ মশাল নিয়ে রাস্তায় হেঁটে যাচ্ছে। অন্ধ কি চোখে দেখে নাকি? অন্ধ চোখে দেখে না, সুতরাং তার কোনো বেনিফিট নাই এই মশাল দিয়ে। তাহলে হাজারো মানুষ তার মশাল দিয়ে রাস্তা দেখে গন্তব্যস্থলে পৌঁছে গেল, তাহলে অন্য মানুষ উপকৃত হয়েছে কিনা? তাহলে আমলহীন ব্যক্তি যদি আমল না করে যদি বক্তৃতা করে, তার দ্বারা যে বেনিফিট হবে না এমন কোনো না, তার দ্বারা অন্যের বেনিফিট হবে কিন্তু তার বেনিফিট হবে না। এখন যদি প্রত্যেকটা মানুষ নিজে পাপী, এই জন্য সৎ কাজের আদেশ উপদেশ এগুলো ছেড়ে দিল, কারণ হলো কি যে নিজে আমল করি না অন্যকে আদেশ দেব, তাহলে দুনিয়াতে সৎ কাজ করার কোনো উপদেশ দেওয়ার কোনো মানুষই থাকবে না। এমন কোনো মানুষ আছে যে পাপ কাজে লিপ্ত না?
একমাত্র নবীগণ ছাড়া প্রত্যেকেরই কম বেশি পাপ হয়। তাহলে যদি প্রত্যেকটা দায়ী যদি এই কথা বলে বসে থাকে যে আমি যেদিন নিষ্পাপ হতে পারবো সেদিনই মানুষকে উপদেশ দেব, এরও নিষ্পাপ হওয়া হবে না, আর উপদেশ দেওয়াও তার কোনোদিন ভাগ্যে নসিব হবে না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বুঝাতে চেয়েছেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চেয়েছেন উপদেশ দানকারী তাকে আমলহীন থাকা উচিত নয়। তুমি উপদেশ দান করছো অথচ তুমি আমলহীন হয়েছ, এটা তোমার জন্য শোভনীয় নয়। তোমার জন্য উচিত হলো উপদেশ দান করা। দেখেন, একজন চিকিৎসক, তার নিজের ক্যান্সার হয়েছে, কিন্তু তিনি ক্যান্সার স্পেশালিস্ট। তাহলে ওনার ক্যান্সার হয়েছে এই বলে কি উনি অন্য রোগীদের চিকিৎসা করবে না? বলেন, যে আমার নিজের ক্যান্সার হয়েছে আমি আর কারো চিকিৎসা করবো, এটা হইল? তিনি বিশেষজ্ঞ, তিনি যদি নিজের ক্যান্সার নিয়ে যদি অন্যকে যদি ট্রিটমেন্ট দেয়, সঠিক ট্রিটমেন্ট দেয়, সঠিক সময়ে সঠিক ওষুধ দান করতে পারে, রোগী ভালো হবে কিনা? রোগীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করবেন। আমলহীন যে ব্যক্তি, সে হলো ক্যান্সারের রোগী। আমলহীন বক্তা, আমলহীন আলেম, উপদেশদাতা, তিনি হলেন ক্যান্সারের রোগী। এই ক্যান্সারের রোগী সে নিজের জীবন সংকটাপন্ন, কিন্তু সে যদি অন্যকে চিকিৎসা দেয় তাহলে কিন্তু রোগী ভালো হবে। এই জন্য তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করেছেন, তাদেরকে উপদেশ দিয়েছেন যে তোমরা যদি সৎ কাজে মানুষদেরকে ডাকতে চাও, তোমাদের আমলহীন থাকা উচিত না, তোমাদের নিজেদের আমল করা উচিত। আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তা'কিলুন। তোমরা মানুষদেরকে সৎ কাজে নির্দেশ দাও আর নিজেরা ভুলে থাকো, নিজেরা আমল করো না, অথচ তোমরা কিতাব নিজেরাই পড়ো। এটা মূলত নিন্দাবাদ করেছেন ইহুদি আলেমদের। তাহলে এই আমল না করা, সৎ কাজে অন্যদেরকে নির্দেশ দেওয়া, নিজেরা আমল না করা, এটা হলো দুইটি কারণে হলো তাদের এই চারিত্রিক বৈশিষ্ট্য হয়েছে। এক নম্বর হলো কি হুব্বুল মাল, মাল দৌলতের, ধন সম্পদের মোহ, হুব্বুল জাহ। আর একটা হলো পজিশনের মোহ। তারা যদি সত্য কথা বলে তাহলে তো আর হাদিয়া তোহফা পাওয়া যাবে না। সত্য কথা বললে তো শাসকদের চক্ষুশূলে পরিণত হয়ে যাওয়া লাগবে। সত্য কথা বললে যারা নাকি অপরাধ জগরে বিচরণ করছে তাদের চক্ষুশূলে পরিণত হওয়া লাগবে। সুতরাং এই দুইটা জিনিসের, মালের ভয়ে ইনকাম কমে যাবে, আর হলো নিজেদের পজিশন হারিয়ে ফেলবে। এই জন্য দেখেন, সম্রাট আকবরের যুগে সম্রাট আকবর একটা নতুন ধর্মে প্রবর্তক ছিল। কয়েকটা ধর্ম মিক্স করে দ্বীনে এলাহি নামে একটা ধর্ম বের করেছে। যেমন মিডল ইস্টে একটা ধর্মের প্রবর্তক হয়েছে কিছু রাষ্ট্র, সেটি হলো কথা সত্য মতলব খারাপ। ওয়ার্ডটা শুনতে বড় চমৎকার, কিন্তু এর উদ্দেশ্য হলো দ্বীন ইসলামকে মিটানো। সেটা হলো কি মিল্লাতে ইব্রাহিমি। মিল্লাতে ইব্রাহিমি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম পালন করা। কথা তো ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেও বলেছেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমাদের ধর্মের নাম রেখেছেন তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কথা কত ভালো না? এইটার মেইন ফাইন্যান্স হচ্ছে
ইউনাইটেড আরব আমিরাত এবং সৌদি আরবের দ্বারা। সিংহভাগ এটা অর্থ যোগান করে হলো ইউনাইটেড আরব আমিরাত। কথা এই পর্যন্ত তো ঠিকই ছিল, নামটাও তো বড় সুন্দর দিয়েছে। এর অর্থ কি জানেন? ইহুদি ধর্ম, মুসলিম ধর্ম আর খ্রিস্টান ধর্মকে ভেঙে চুরে একটা নতুন ধর্মর সৃষ্টি করা, যেখানে ইহুদি, খ্রিস্টান আর মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, সব এক হয়ে যাবে। এই তিন ধর্মের সমন্বয়ে একটা ধর্ম। সম্রাট আকবর, ইতিহাস তাকে আকবর দ্য গ্রেট বলে, আকবর দ্য গ্রেট, কিন্তু সাথে আরেকটা ওয়ার্ড ইতিহাস বলে না, আরেকটা ওয়ার্ড বলা, আকবর দ্য গ্রেট শয়তান, এটাও বলা দরকার। হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, শিখ ধর্ম সব কিছু নিয়ে একটা জগা খিচুড়ির ধর্ম তৈরি করেছিল। সেখানে আকবরের কিছু চাটুকর মৌলবীরা পর্যন্ত ছিল। এই মৌলবীরা মাসোহারা পাওয়ার জন্য সবসময় দেখবেন সরকারি মৌলবী দুই একটা থাকে। এই মাসোহারা পাওয়ার জন্য, নজরানা পাওয়ার জন্য আকবর যেটা বলতো সেদিকেই ফতুয়া ঘুরিয়ে দিত। কিন্তু যুগে যুগে লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম। এই উম্মতের বৈশিষ্ট্য হলো এটি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার অন্যান্য নবীর উম্মতরা একসাথে পথভ্রষ্ট হয়ে গেছে, কিন্তু আমার উম্মতের বৈশিষ্ট্য হলো আমার উম্মতের সর্বযুগে সর্বসময় একটি দল থাকবে, তারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম। দুনিয়ার কোনো রক্তচক্ষু, দুনিয়ার কোনো ফাঁসির কাষ্ঠ, দুনিয়ার কোনো আয়না ঘরের নির্যাতন, দুনিয়ার কোনো জেল জুলুম, দুনিয়ার কোনো মোহ তাদেরকে সত্যের থেকে বিচ্যুত করতে পারবে না। সত্যের বিজয় একদিন হবেই। দুনিয়াতে এই ধরনের সত্যের পতাকাবাহী এক দল দুনিয়াতে সব সময় থাকবে। 54টা দেশ মিলে, যেখানে দুনিয়ার সব পরাশক্তি, এই মাদ্রাসায় পড়ুয়া যাদের টেকনোলজি সম্পর্কে, দুনিয়া সম্পর্কে কোনো নলেজই নাই, এই তালেবানদের বিরুদ্ধে 16 বছর যুদ্ধ করেছে। 16 বছর যুদ্ধ করার পরে কুকুরের মতো লেজ গুটিয়ে তারা আফগানিস্তান থেকে তারা পালাতে বাধ্য হয়েছে। 54টা দেশ মিলে আফগানিদের উপরে হলো আক্রমণ করেছে 16 বছর। দুনিয়ার এমন কোনো মডার্ন টেকনোলজি তারা ইউজ করে নাই, এমন কোনো মারাত্মক বোমা ইউজ করে নাই নিউক্লিয়ার ছাড়া, যেখানে আফগানের মাটিতে ফালানো হয় নাই, কিন্তু মোল্লাদের কিছুই করতে পারে নাই। আজকে আফগানিস্তানের মুদ্রা হলো শক্তিশালী একটা মুদ্রা। সারা দুনিয়ার কেউ তাদেরকে এখনো পর্যন্ত সাপোর্ট দেয়নি, দুনিয়ার কেউ স্বীকৃতি দেয়নি তাদেরকে, কিন্তু আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। এই জন্য আজকে দেখেন শিফা কোলার মতো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কোলা তারা আবিষ্কার করেছে, নিজস্ব তেল নিজেরা উঠাচ্ছে। এরপরে তারা কৃষিকাজের, মরুভূমিকে যেভাবে কৃষির কাজের উপযোগী করে তুলতেছে, এটা দুনিয়া হয়রান হয়ে গেছে। সুবহানাল্লাহ। 3 বছর 4 বছরের সুশাসনের ফসল এটা। তারা ধৈর্য ধারণ করেছিল। এই পরিমাণ যদি নির্যাতনের সম্মুখীন আমরা হতাম, আমরা ভেসে যেতাম। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত। বিগত 54 বৎসর যাবৎ সিরিয়াতে আলাউইয়ারা এমন কোনো চেষ্টা করে নাই যে সুন্নি মুসলমানদেরকে ধ্বংস করবে। 60 লক্ষ সিরিয়ানকে তারা রিফিউজিতে পরিণত করেছে। এই দেখেন দেলোয়ার ভাই আমার সাথে তুর্কিতে গিয়েছিলাম আমরা এইড দেওয়ার জন্য, সিরিয়ানরা সেখানে আসছিল। এক একটা মহিলাকে দেখলে মনে হয় তারা একটা বড় সম্ভ্রান্ত পরিবারের মহিলা, যাদের ফ্যামিলিতে একজন পুরুষও বেঁচে নাই। 6টা 7টা করে
বিয়ের উপযুক্ত মেয়ে এক একটা ঘরে। কি দুরবস্থায় তারা সেই তাঁবুর মধ্যেই মেয়েগুলোকে নিয়ে আছে, এটা চিন্তা করা যায়? বাশার আল আসাদের বাপ হাফেজ আল আসাদ, এরা ছিল আলাবি। আলাবিদেরকে সাম কাইন্ড অব মুশরিকও বলতে পারেন। 54 বৎসর পর্যন্ত এমন কোন নির্যাতন নাই যে সুন্নি মুসলমানদের উপর করা হয়নি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 54 বৎসর ধৈর্যের ফসল হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয় দান করেছেন। 15টা বৎসর পর্যন্ত বাংলাদেশে মুসলমানরা কি ধরনের নির্যাতনের শিকার হয়েছিল সেটা মামুনুল হককে, রফিক মাদানিকে, দেলোয়ার হোসেন সাইদিকে যা জিজ্ঞাসা করে আসেন, কি ধরনের নির্যাতনের শিকার তারা হয়েছে। বিনা অপরাধে আপনি আমি বুঝবো না, যাদের গেছে তারা বোঝে। যারা এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে তারা না এটা টের পাবে, তাদেরকে যে জিজ্ঞেস করেন। আমি ব্যক্তিগত কারো বিপক্ষে না, কিন্তু যে কোনো জুলুম যেই করবে, জালেমের সাথে থাকবেন নাকি মজলুমের সাথে থাকবেন? মজলুমের সাথে থাকবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন, মজলুম এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। মজলুমের দোয়া কবুল হয়েছে কিনা, মজলুমদের দোয়া কবুল হয়েছে কিনা? মামুনুল হক বাংলাদেশের ফ্যামিলিগত স্ট্যাটাস যদি দেখেন, মাওলানা মামুনুল হক আমার ক্লাসমেট, আমি তো জানি যে ফ্যামিলি স্ট্যাটাসে মামুনুল হকের মতো এরকম ফ্যামিলি স্ট্যাটাস বাংলাদেশের কোনো আলেমের নাই। তার বাপ হলো শেখুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহ আলাই। তাদের পরিবারে 54 জন হলো হাফেজে কোরআন, ছেলে মেয়ে মিলা। এমন একটা পরিবারের ছেলে, তাকে কি ধরনের নির্যাতনের শিকার করা হয়েছে। সে কিন্তু হৃষ্টপুষ্ট। যখন ছাত্র জীবনে তার সাথে, আমি অল্প দিন তার সাথে লেখাপড়া করেছি, 3-4 মাস, আমি দেখতাম যে যখন ভলিবল খেলতে যেতেন 4 জনেও তাকে ঠেকাতে পারে না, 4-5 জনের শক্তি তার সাথে একা আছে। এই মানুষটাকে মেরে কি করেছে রফিক আল মাদানি, সে তো বিকলাঙ্গ। দুনিয়ার যে কোনো আইনে বিকলাঙ্গদের উপর সহমর্মিতা দেখানো, এটা হলো মানবতার প্রদর্শ। সেই বিকলাঙ্গ এই বেটে মানুষটাকে কি পরিমাণ নির্যাতনের শিকার করেছে। দেলোয়ার হোসেন সাইদি কি অপরাধ করেছিল এই লোকটা? 13টি বৎসর পর্যন্ত কনকনা শীতের ভিতরে একটা পাতলা কম্বল মাটির উপর বিছিয়ে 13টা বৎসর ঘুমিয়েছে। সে তো সংসদ সদস্যও ছিল, সে তো জেলখানার পদোন্নতি পাওয়ার কথা ছিল। এরপরে তাকে নিয়ে জালেমরা দুনিয়ার থেকে নির্মমভাবে শহীদ করে দুনিয়ার থেকে পাঠিয়ে দিল। এত বড় জালেম যে তার জানাজাতে পর্যন্ত উপস্থিত হতে দিল না মানুষদেরকে। এগুলো কি জুলুম না? এগুলো যারা এই জালেমদের সাপোর্ট করে, অনেক ভাই বোনরা বলে থাকেন আমি নাকি হাসিনা বিরোধী। দেখেন, হাসিনা আমার খালাতো বোনও না, চাচাতো বোনও না, হাসিনা আমার কেউ না, তার কেন আমি বিরোধিতা হব? আর খালেদার কেন মোহাব্বত আমার দিলে থাকবে? আমি হলাম জুলুমের বিরুদ্ধে। এগুলো কি আপনাদের চোখে পড়ে না? আয়না ঘরে নির্যাতন করে যে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, মানুষ কোনোদিন মানুষকে এভাবে শাস্তি, শয়তানও এটা কখনো করবে না। ফেরাউন পর্যন্ত এত বড় নির্যাতন কারো উপর করে নাই। পরিণাম কি হলো? 45 মিনিটের নোটিশ, জীবনের জন্য দেশ ছাড়া, লাশও আর আসবে না, একবারে দাদার বাড়িতে গেছে। যাদের তো সামত করেছে একবার সেখানে আল্লাহ পৌঁছা দেন, যা তোর জায়গায় এই দেশে হবে না। এটা 12 আউলিয়ার পবিত্র ভূমি। শাহ জালালের কবর আছে এখানে, শাহ পরানের কবর আছে, শাহ মখদুমের কবর আছে, হাজার হাজার আলেমের দেশ এটা, হাজার হাজার হাফেজে কোরআনের দেশ। তোর মতো এরকম নাপাক মানুষ যেখানে যাওয়া দরকার সেখানে আল্লাহ পৌঁছা দিচ্ছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বলেন, আতা'মুরুনান নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তা'কিলুন। এরা এই কাজ কেন করেছে? দুটি কারণে। একটা হলো হুব্বে মাল, আর একটা হলো কে হুব্বে জাহ। জাহ মানে হলো পজিশন। হুব্বে মাল, হুব্বে জাহ, সম্পদের মোহ, আর আরেকটা হলো কি পজিশন এবং ক্ষমতার মোহ মানুষকে অন্ধ করে দেয়, যার ফলে মানুষ সত্যকে গোপন করে, অন্যকে উপদেশ দেয়, নিজে ভুলে থাকে। এটি হলো মানব জীবনের জন্য, এটি হলো দুটি মারাত্মক ব্যাধি মানুষের মধ্যে। এই যে অপরাধ, ইহুদি আলেমদের কথা বলা হচ্ছে, নিন্দাবাদ করা হচ্ছে, তারা মানুষকে সৎ কাজে আদেশ দেয়, নিজেরা ভুলে থাকে, এটিও হলো এই অন্তরের ব্যাধির কারণে। সম্পদের লোভ আর হলো ক্ষমতার লোভ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আক্রান্ত করতে পারে না। সম্রাট আকবর, সে তার জামানাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজাদ্দিদ আল ফিসানি নামক এক মুজাদ্দিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন। আকবরের সমস্ত ষড়যন্ত্রকে জনগণের মাঝে সে নির্ভয়ভাবে বলতে বলতে মানুষকে সংশোধন করতে লাগলেন। আকবর একবার চেয়েছিল মুজাদ্দিদ আল ফিসানি যেন তাকে একটু মাথা নত করে যেতে, একটু কুর্নিশ করে। মুজাদ্দিদ আল ফিসানি তো কিয়ামত হয়ে গেলেও এটা করবে না। শেষ পর্যন্ত আকবর এক জায়গায় হলো একটা সেমিনারের ব্যবস্থা করেছে, মুজাদ্দিদ আল ফিসানিকেও রাষ্ট্রীয়ভাবে বাধ্য করা হয়েছে সেখানে আসার জন্য। সেমিনারে আসার সময় যে গেট বানানো হয়েছে সেই গেটটা অনেক নিচা, মাথা নত করা ছাড়া সেই গেট দিয়ে ঢোকা যায় না। সামনে আকবর চেয়ারের উপর বসে আছে, সিংহাসনে বসে আছে। মুজাদ্দিদ আল ফিসানি আল্লাহওয়ালা মানুষ, তিনি টের পেয়েছেন যে আকবর আমাকে তো মাথা নত করাতে পারে নাই, এই জন্য এই ব্যবস্থা করেছেন। উনি করলেন কি, ঢোকার সময় বসে পড়লেন, বসে পড়ে মাথাটা ঠিক রেখে পা দা আকবরের দিকে সামনের দিকে দিয়ে তারপরে এরকম হামাগুড়ি দিয়ে চলে গেলেন। এটাই হলো মুজাদ্দিদ আল ফিসানি। যখনই কোনো বাতিল আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু হকপন্থীকে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টিকিয়ে রাখবেন। এদের দ্বারা দিন ইসলাম আবার পুনর্জাগর হবে। দিন ইসলামকে মিটে ফেলানো এটা অসম্ভবপর না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় যে আল্লাহর এই নূর, দিন ইসলামকে মুখের ফুৎকারে নিভিয়ে দিবা। আল্লাহু মুতিম্মু নূরি, কিয়ামত পর্যন্ত আল্লাহ আলো জ্বালিয়ে রাখবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা যতই অপছন্দ করুক, অবিশ্বাসীরা যতই অপছন্দ করুক, আল্লাহ এই আলোকে কিয়ামত পর্যন্ত কারো না কারো মাধ্যমে আল্লাহ জ্বালিয়ে রাখবেন। কোথার থেকে কে উঠে আসবে কেউ টের পাবে না। এই দুটি রোগের কারণে মানুষ, সম্পদের লোভ আর একটা হলো পজিশনের লোভ, এই দুইটা রোগের কারণে মানুষ এরকম মিসগাইড হয়ে যায়। এই দুইটি রোগের থেকে মুক্তি দান করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেসক্রিপশন দিচ্ছেন নেক্সট আয়াতে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাও এই দুটি রোগ থেকে বাঁচার জন্য। কিসের দ্বারা? বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের দ্বারা, আর একটা হলো নামাজের দ্বারা। এটা হলো এই রোগের চিকিৎসা, ঔষধপত্র। দেখুন, আপনি যখন অভিজ্ঞ ডক্টরের কাছে কোনো রোগের চিকিৎসা করার জন্য যাবেন, সেখানে ডক্টর একটা প্রেসক্রিপশনে কিছু ঔষধ লিখবেন, সাথে সাথে আপনার উপর কিছু বিধিনিষেধ আরোপ করে দিবেন। আপনি যতদিন ঔষধ খাবেন, তেল জাতীয় কিছু খেতে পারবেন না, মরিচ খেতে পারবেন না,
এইটা খেতে পারবেন না, ওইটা খেতে পারবেন না। যদি আপনি এগুলো অভ্যাস না ছাড়েন, এই ওষুধ খেয়ে আপনার কোনো লাভ হবে না। তাহলে যেই রোগী ডক্টরের প্রেসক্রিপশন মোতাবেক সাজেশন অনুযায়ী ওষুধও খেলো, সাথে সাথে যে নিষেধাজ্ঞাগুলো দিয়েছে সেগুলোর থেকে পরহেজ করলো, সেই রোগী হলো আরোগ্য লাভ করবে। কোন রোগী যদি গিয়ে ওষুধ খাইলো কিন্তু একটাও মানল না, আমার এক চাচা ছিলেন, ডাক্তার যদি সেই সালসা দিত, সালসার বোতল ছিল, 10 দিনের সালসা দিয়েছে যে 10 দিনে 1 চামচ করে দিনে খাবেন। উনিকে 10 দিনে খাওয়ার কি দরকার, একবারেই খেয়ে ফেলতো। এরকম রোগী ভালো হবে নাকি আরো অসুখ বাড়বে? অসুখ বাড়বে। তাহলে ওষুধ নিয়মিত খাওয়া লাগবে, আবার সাথে সাথে যে জিনিসগুলো বাঁচতে বলেছে সেগুলো থেকে বেঁচে থাকা লাগবে। এখন জিনিসগুলোর থেকে বেঁচে থাকলো না, খালি ওষুধ খেয়ে গেল, ওষুধ পান করলো, রোগী ভালো হবে না। আর ও শুধু নিষেধাজ্ঞাগুলো মেনে চলল কিন্তু ওষুধ পান করলো না, ওষুধ নিল না, তাহলে ভালো হবে? ভালো হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবের আর্থিক ব্যাধি, যেটা হুব্বে মাল আর হুব্বে জাহ, এটি বের করার জন্য সবরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক্তারের নিষেধাজ্ঞার মতো কিছু নিষেধাজ্ঞা আল্লাহ পাক জারি করে দিলেন। আর সলাতকে, শুকুর গুজারকে, শুকরিয়া আদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মেডিসিন হিসাবে আল্লাহ পাক এই আয়াতে বললেন যে যদি সবর করো আর শুকরিয়া আদায় করো, তাহলে অন্তর থেকে সম্পদের লোভ, সম্পদের লিপ্সা এবং ক্ষমতার লিপ্সা তোমার অন্তর থেকে বের হবে। এই জন্য এই 2 ঔষধ তোমার পান করা লাগবে। আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাও ধৈর্যের দ্বারা আর নামাজের দ্বারা। দেখেন, ধৈর্যের উপর যদি কেউ টিকে থাকতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিজয় দান করেন। বদরের যুদ্ধ মুসলমানরা নিরস্ত্র ছিলেন, মুসলমানরা আসলে যুদ্ধ করার জন্য যান নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোপন সংবাদ এসেছে যে মুশরিকরা, আরবের মুশরিকরা, মক্কার মুশরিকরা, তারা মদিনার উপর এক বিরাট আক্রমণ করবে। এই জন্য অস্ত্র সংগ্রহ করার জন্য, রসদপত্র সংগ্রহ করার জন্য তারা সিরিয়ার থেকে ফিরে আসতেছে। বিরাট অস্ত্রের চালান, বিরাট খাদ্যশস্যের চালান নিয়ে আসতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন চিন্তা করলেন যে মক্কা পর্যন্ত পৌঁছার আগেই যদি তাদের এই অস্ত্রগুলো যদি কব্জ করা যায়, তাদের শক্তিকে ভেঙে দেওয়া সম্ভবপর হবে, তাহলে তারা মদিনার উপর আক্রমণ করে সাহস পাবে না। এই জন্য রমাদান মাসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে গেলেন। ঘটনার ঘটে গেল যুদ্ধ পর্যন্ত। শেষ পর্যন্ত তারা 1000 হলো সশস্ত্র যোদ্ধা। আবু জেহেল তাদের মাঝে আছে, উকবা আছে, শাইবা আছে, যারা আরবের বড় বড় বীর বাহাদুর, যারা এক একজন জেনারেল। এরকম সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে 1000 হলো সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে 313 জন সাহাবী। সেখান থেকে যদি ধৈর্য ধারণ না করে যদি হুজুর মনে করতেন যে এই সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আমরা নিরস্ত্র মানুষ যুদ্ধ করতে পারবো না, ভালো আমরা যুদ্ধ না করে মদিনাতে আমরা ফিরে যাই, তাহলে কি আল্লাহর সাহায্য আসতো? যুদ্ধের ময়দানে মুসলমানরা দৃঢ়তার পরিচয় দিলেন, সবরের পরিচয় দিলেন, ধৈর্যের পরিচয় দিলেন, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
5,000 চিহ্নিত ফেরেশতা দিয়ে মুসলমানদেরকে বদরের যুদ্ধে সাহায্য করলেন। বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওয়িমিন, চিহ্নিত 5,000 ফেরেশতা দিয়ে আমি মুসলমানদেরকে সাহায্য করলাম। ফেরেশতারা কোনোদিন তো যুদ্ধ করে নাই, মারামারি কাটাকাটি তো এগুলো জানে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিলেন, ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। হে ফেরেশতারা, এই লিডারগুলার ঘাড়ের উপর আঘাত করো আর গিরার উপর আঘাত করে গিরা ভেঙে দাও। ফেরেশতার মার এটা কি সাধারণ মার নাকি? তারা পরাজিত হয়ে গেল। কিসের দ্বারা বিজয় হলো? সবরের দ্বারা। যদি ধৈর্যচ্যুত হয়ে যেত তাহলে কি এই বিজয় আসতো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের বয়স কত? 23 বৎসর। মদিনায় কয় বৎসর আর মক্কায় কয় বৎসর? মদিনায় 10, মক্কায় 13 বৎসর। মক্কাতুল মুকাররমার 13 বৎসর একদম খুব সুখের জিন্দেগি ছিল না? কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের সিজদায় গিয়েছেন, উটের পচা ভুঁড়ি তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, আর মাথা তুলতে পারেন না। ফাতেমাতুজ জাহরা কাঁদতে কাঁদতে সে বাপের উপর থেকে উটের পচা ভুঁড়ি সরিয়ে তারপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাথা উঠানোর সুযোগ করে দিলেন। শিআবে আবি তালেবে 3 বৎসর পর্যন্ত, এখন যে ক্লক টাওয়ার এটাই শিআবে আবি তালেব আর বাদশার বাড়ি যেটা, 3 বৎসর পর্যন্ত এই কুরাইশরা নবী আলাইহিস সালামের খানদানকে তারা বন্দী রেখেছিল। সমস্ত রসদপত্র সাপ্লাই লাইনকে পুরা তারা বন্ধ করে দিয়েছিল। তারা খাওয়ার জন্য, ওদেরকে আসতে বলতে বলুন তো, খাওয়ার জন্য চামড়াকে পানির মধ্যে জাল করে সেই পানি খেয়ে বেঁচে থাকতো তারা। কি ধরনের নির্যাতন মুসলমানদেরকে করা হয়েছে, সাহাবায়ে কেরামকে কি ধরনের নির্যাতন করা হয়েছে। এই 13 বৎসর আর মদিনায় হিজরতের পরে 2 বৎসর, 13 আর 2 কত হলো? 15 বৎসর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মুসলমানদের সবক দিয়েছে, ফাআফু আনহুম আস্তাগফির লাহুম, ফাআফু আনহুম আসফাহ। হে নবী, আপনি তাদেরকে ক্ষমা করে দেন, ধৈর্য ধারণ করুন, ধৈর্য ধারণ করুন। 15 বৎসর ধৈর্যের ফসল হিসাবে প্রথম বিজয় দান করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের ময়দানে। এরপরে খন্দকের ময়দানে, হুনাইনের ময়দানে, তবুকের ময়দানে। মাত্র সুবহানাল্লাহ এই 23 বৎসরের মাঝে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীন ইসলামকে হিজাজের মাটিতে একটি রাষ্ট্রীয় ক্ষমতা, একটি রাষ্ট্রীয় মর্যাদা দিতে সক্ষম হলেন। এগুলো কিসের ফসল ছিল? ধৈর্য ধারণ করার ফসল ছিল। ধৈর্য 3 প্রকারের হয়ে থাকে। একটা হলো ইবাদতে ধৈর্য ধারণ করা। ফজরের নামাজে উঠে নামাজ পড়তে আসা, এটা ধৈর্যের প্রয়োজন কিনা? একজন ইয়ং মেয়ে ইউনিভার্সিটিতে পড়তে যাবে, সব মেয়েরা উলঙ্গ, আধা উলঙ্গ, সেখানে বোরকা পরে হিজাব লাগিয়ে যাওয়া ধৈর্যের প্রয়োজন কিনা? ধৈর্য ছাড়া সম্ভবপর? এটা সম্ভবপর নয়। ইবাদতে হলো সবর। আর একটা হলো হারাম কাজ থেকে বেঁচে থাকার জন্য, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সবর। রাস্তায় শুয়ে থাকবো, সুদের মধ্যে যাবো না, সবর। না খেয়ে থাকবো, হারাম খাবো না কিছু, সবরের প্রয়োজন। না এখন কিছু নাই, হারাম একটু 2 কামড় মেরে দেই, তাই না? এটা নাকি? না,
মানুষ কলা খেয়ে বেঁচে থাকতে পারে না, পানি পান করে বেঁচে থাকতে পারে না, আপেল খেয়ে বেঁচে থাকতে পারে না, তাহলে আমার হারাম কেন খাওয়া লাগবে? হারাম থেকে বেঁচে থাকার জন্য সবর। যৌবনতা এটা হলো একদম সমুদ্রের ঢেউর মতো উতলে উঠছে, সব সুযোগ আছে, ইচ্ছা করলে জেনা ব্যভিচারে পাপচারে লিপ্ত হতে পারে। এই হারাম থেকে নিজেকে কন্ট্রোল রাখা, যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে সবক নেওয়া, সুবহানাল্লাহ, যে হারাম খাবো না। আসহাবে কাহাফের যে 7 জন যুবক, তারা যখন 309 বৎসর পরে ঘুম থেকে জাগ্রত হয়েছে, ক্ষুধা অনুভূত হয়েছে, তারা জানে না যে এত দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে। একজনকে বাজারে পাঠিয়েছে, তাকে নসিহত করে দিয়েছেন, আইয়ুহুম وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم। এরপরে তারা নসিহত করে দিত, আইয়ুহুম আসকা তুআমান, বাজারে যে দেখবা হাজার রকমের হারাম খাদ্য আছে, সুতরাং যাচাই বাছাই করে সবচাইতে বিশুদ্ধ হালাল যেটা আছে সেটাকে খরিদ করে নিয়ে আসবা। সেটা একটা আপেল হোক, একটা সামান্য জিনিস হোক, সেইটা হালালটাকে খরিদ করে নিয়ে আসবা। কতদিন পরে খাচ্ছে তারা? 309 বৎসর পরে। 309 বৎসরে ক্ষুধা অনুভূত হয় কিনা? সুবহানাল্লাহ। এরপরেও হারাম খাবো না। আর আমরা এখান থেকে অটোয়া যাই, যাওয়ার পথে কয় যে এখন তো মুসাফির মানুষ, এখন ম্যাকডোনাল্ডসের চিকেন খাইলে গুনাহ হবে না। খায়ও আবার ফতুয়াও দিয়ে দেয়, কয় গুনাহ হবে না। কয় আমরা থাকি একটা নন মুসলিম পরিবেশে, এই নন মুসলিম পরিবেশে তো এখানে সব কিছু তো আর ঠিক মতো পাওয়া যায় না, একটু হালাল খাইলে এখানে গুনাহ হবে না। তাহলে পানি যখন পিপাসা লাগে, অত দূরে কিচেনে যাওয়ার দরকার, বেডরুমেই তো পানির ব্যবস্থা আছে না। দেখেন, ইন্ডিয়ার এক প্রাইম মিনিস্টার ছিল, তার নামটা যেন কি, প্রথম দিকে, সে সব সময় নিজের মূত্রকে পান করত। হ্যাঁ, দেশাই মূত্রকে পান করত। তাহলে পরে পানির কাছে যাওয়ার কি দরকার আছে? এই নিচে কিচেনে যাওয়ার কি দরকার? বেডরুমে সাইরে ফেলান। আল্লাহ ইয়াজু বিল্লাহ। হারাম হারাম এটা থাকা যাবে না, খাওয়া যাবে না। হারাম কোনো কিছু করা যাবে না, ধৈর্য ধারণ করা লাগবে। বিপদ আপদে ধৈর্য ধারণ করা লাগবে। মুসলমানদের উপর বিপদের সময় যাচ্ছে নাকি সুদিন যাচ্ছে মুসলমানদের? আজকে এই দেশে এই হচ্ছে, কালকে ওই দেশ কেড়ে নিচ্ছে। কালকে ঘুম থেকে ওঠার সাথে সাথে টিভি অন করলে, এরপরে ইলেকট্রনিক্স মিডিয়া টার্ন অন করলেই দেখা যায় 100 মুসলমান শহীদ, 100 মুসলমান ইনজুর, এতগুলা মুসলমান রিফিউজি। কোন সময় কার কি হয়ে যায় কেউ জানে না। এ অবস্থায় কি করা লাগবে? ধৈর্য ধারণ করা লাগবে। আস্তাঈনু বিস-সাবর, ধৈর্যের দ্বারা আল্লাহর কাছে সাহায্য চান। আসছেন 1 বছর 1.5 বছর হলো, এখনো পর্যন্ত কাগজপত্র হয় নাই, হা হুতাশ করে কেউ মনে হয় মরে যাব। অনেকে দেখি এরকম। আমার নিজের কাগজ হয়েছে 12 বছর পরে। 12 বছর পরে আমি হলাম গ্রিন কার্ড পাইছি আমার নিজের। এখানে যারা আছেন অনেকে ইউএসএ থেকে আসছেন, জিজ্ঞাসা করে দেখেন, ইউএসএ 1 যুগ কাটা আসছেন, এখানে আসেও আরো 4-5 বছর পরে হলো কাগজপত্র হয়েছে। আমরা তো ধৈর্যচ্যুত হই নাই। দেখেন, লেগেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাসপোর্ট দিয়েছেন, এখন হলো ইজিলি দুনিয়ায় আমরা ঘুরতে পারি। সেই জন্য এই 1 বছরেই যদি ধৈর্যচ্যুত হয়ে যান, কাগজ আর জীবনে চোখে দেখা লাগবে না। ধৈর্যচ্যুত হবেন না, আল্লাহর কাছে সাহায্য চান। হে আল্লাহ, হালাল রিজকের জন্য এখানে আসছি। হে আল্লাহ, এই জমিন তোমার, তুমি এই জমিনের মালিক,
আমি তোমার স্লেভ, আমি তোমার দাস, তোমার এই জমিনে তুমি নিয়ে আসছো, হে আল্লাহ আমার বৈধতার ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে ধৈর্যের সাথে চাবেন, দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখবেন যে দিয়ে দিচ্ছেন। অধৈর্য হবেন, হাহুতাশ করবেন, আর 2 নম্বরই পথ খুঁজবেন, দেখবেন যে দুনিয়াও গেছে, আখেরাতও গেছে। তো এই জন্য ধৈর্যচ্যুত হবেন না, ধৈর্য ধারণ করবেন। আস্তাঈনু বিস-সাবরি। তাহলে এই অন্তরের রোগ বের করার জন্য 2টি পন্থা, একটা হলো সবর, আর একটা হলো কি, সবরের দ্বারা কি হবে, গুনাহ থেকে বেঁচে থাকা, দুনিয়ার শাহওয়াত, দুনিয়ার এই চাকচিক্য থেকে দূরে থাকা। এটা হলো ওই রকম রুগীকে ডাক্তার বলেছেন যে তুমি এই এই নিষেধাজ্ঞা তোমাকে দেওয়া হলো, এটা খেতে পারবে না, ওইটা করতে পারবে না, এটা করতে পারবে না। এই সবর হলো সেই আল্লাহর পক্ষে থেকে বিধিনিষেধ। আর একটা হলো কি শুকুর। শুকুরের মধ্যে সবচেয়ে বড় শুকরিয়া হলো সালাত, নামাজ। নামাজের চেয়ে বড় শুকুর আর কিছু নাই। আপনি একজন মানুষ আপনাকে অনুগ্রহ করলো, আপনি তার জন্য কিছু হাদিয়া নিয়ে যে বললেন আলহামদুলিল্লাহ, আপনার অনেক শুকরিয়া জ্ঞাপন করছি। এটা শুধুমাত্র আপনার মৌখিকভাবে শুকুর আদায় করা হলো। আর নামাজ এমন একটি ইবাদত যার মধ্যে মুখ, জিহ্বা, হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করা হয়। সেই জন্য আল্লাহ এই বড় শুকরিয়ার কথা নামাজ দিয়ে বলতেছেন, বিসসবরি ওয়াসসালাহ। নামাজ হলো, এটা হলো ঔষধ, আর সবরটা হলো কি, বিধিনিষেধ। যদি নাকি বিধিনিষেধ মেনে চলি আর এই নামাজের ঔষধ পান করি, তাহলেই অন্তর থেকে আমার কি যাবে, দুনিয়ার মহাব্বত আর সম্পদের মহাব্বত আর ইজ্জত সম্মানের মহাব্বত, পজিশনের মহাব্বত অন্তর থেকে বের হবে। যেই পজিশনের মহাব্বতের কারণে, যেই মালের মহাব্বতের কারণে হলো সত্যকে গোপন করে মানুষকে উপদেশ দিয়েছে আর নিজে ভুলেছিলাম, এই অন্তরের রোগের কারণে। এই অন্তরের রোগ বের করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2টি প্রেসক্রিপশন দান করলেন এই আয়াতে। দেখেন, নামাজ মানুষের অন্তরে অনেক রকমের রোগ আছে। কৃপণতা, এটা প্রশংসনীয় জিনিস নাকি দর্শনীয় জিনিস? কৃপণ হওয়া ভালো? বলেন, কৃপণ হওয়া ভালো নাকি? এটা হলো বিরাট রোগ, অন্তরের রোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃপণকে পছন্দ করে নাই। এরপরে হিংসা, এটা খুব ভালো জিনিস। হিংসা কি দেখা যায় নাকি অন্তরে থাকে? অন্তরে থাকে, দেখা যায় না, ভালো জিনিস না। অহংকার, এটা ভালো জিনিস না খারাপ দোষ? অহংকারকে অন্তরের মধ্য থেকে বের করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঔষধ হিসাবে নামাজ দান করেছেন। কেমনে বের হয়? লম্বা সাবজেক্ট, কিন্তু সংক্ষিপ্ত আকারে আপনাদের বুঝাই। অহংকারীদের স্বভাব কি? নিজেকে অন্যের চেয়ে উঁচা মনে করা আর অন্যকে নিজের চেয়ে ছোট মনে করা, এটাই তো অহংকার। যে আমার বিদ্যা বুদ্ধি তার চেয়ে বেশি, আমার জ্ঞান গরিমা তার চেয়ে বেশি, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি স্ট্যাটাস তার চেয়ে হাই, আমার এডুকেশন তার চেয়ে হলো হাই। তাহলে নিজেকে উঁচা মনে করা আর অন্যকে নিচা মনে করা, ছোট মনে করা, এটার নামই হলো অহংকার। অহংকার আল্লাহর শান, আল্লাহর সিফত। ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। একমাত্র আসমান জমিনের অধিপতি আল্লাহর জন্যই হলো অহংকার, আর কেউ অহংকার করতে পারবে না। সেই জন্য হাদিসে কুদুসিতে আল্লাহ পাক বলেন, অহংকার হলো আমি আল্লাহর চাদর, আমার চাদর ধরে টানাটানি করিস না, যেই টানাটানি করবে আমি আল্লাহ তাকে জিল্লতির চরম শিখরে পৌঁছা দেব। ফিরআউন টানাটানি করেছিল, বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা।
আল্লাহ তখন বলে, তুমি আমার চাদর নিয়ে টানাটানি করেছো, ঠিক আছে, তোকে আমি এখানে মারবো না, এই নীল নদে ডুবাবো না, তোকে ওই খলিজে সুয়েসে নিয়ে যাব, সেখানে তোকে ডুবা মারবো। সুয়েজ উপসাগরে ডুবিয়ে মারলেন। নমরুদ অহংকারী হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ন্যাংরা মশা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করে দিয়েছেন। তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল কিবির। যার অন্তরে সরিষার দানা সমপরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে যেতে পারবে না। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকের স্বভাব আছে ভালো পোশাক পরার, ভালো জুতার, ব্র্যান্ড নিউ জুতা, একদম নাইকি, অ্যাডিডাস, এগুলো পরার অভ্যাস আছে, এটাও কি অহংকার? হুজুর বললেন, ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন বিউটিফুল, আল্লাহ লাইকস বিউটি। আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। অহংকার বলা হয় বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্যকে গ্রহণ না করা, ঘাওরামি করে আমি যেটা বুঝছি এইটাই, সারা দুনিয়ার দলিল দেন, এটা মানবে না, আমি যেটা বুঝছি সেটাই, এই ঘাওরামি করা, অগমতুন নাস, আর মানুষদেরকে নিজের চেয়ে ছোট মনে করা, এর নাম হলো অহংকার। ভালো কাপড় পরার নাম অহংকার না। যদি ভালো কাপড় পরে এই ভাব সৃষ্টি হয় যে মাশাআল্লাহ আমি তো শাহরুখ খান, তাই না, আমির খান, সালমান খান, মাশাআল্লাহ CR7, মাশাআল্লাহ আমি হলাম লিওনে মেসি, তাই না, বিরাট কোহলি, আরো কত কিছু আছে না, সুবহানাল্লাহ, আরো তো অনেক কিছু আছে, তাই না, সুবহানাল্লাহ। এবার যদি মনে করে, এরকম মনে করলে তখন এটা অহংকার হয়। তো দেখেন অহংকার কিভাবে বের করে নামাজ। অহংকারী নিজেকে বড় মনে করে, তাই না, নিজেকে মনে করে যে আমি অনেক উঁচা, আমার সব কিছু উঁচা সবার চেয়ে, আর অন্যরা আমার চেয়ে ছোট। নামাজ যখন শুরু করা হয়, কি ওয়ার্ড দিয়ে শুরু করা লাগে? আল্লাহু আকবার। এর অর্থ কি? আল্লাহ মহান, আল্লাহ সবার বড়। এতক্ষণ না মনে মনে ভাবছি যে আমি বড়, এখন কি বললাম? আল্লাহ বড়। আর অহংকারী সবসময় চায় সবাই আমাকে তেল মালিশ করুক, সবাই আমাকে হলো কি আমার প্রশংসা করুক। বদনামটা কেউ শুনতে চায় না, শুধু প্রশংসাই শুনতে চায়। অহংকারীর এটা হলো দ্বিতীয় বৈশিষ্ট্য, শুধু প্রশংসা শুনবে, সে সমালোচনা সহ্য করতে পারে না। নামাজের ভিতর আমরা কোন সূরা দিয়ে নামাজ শুরু করি? সূরাতুল ফাতিহা। প্রথম ওয়ার্ডটা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এতক্ষণ না ধারণা করেছিলাম যে সবাই খালি আমার প্রশংসা করবে, এখন বলে কি আসমান জমিনের সমস্ত প্রশংসা হলো আল্লাহর। তাহলে অহংকার বের হচ্ছে কিনা? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দেন, বান্দা এখনো তো তোর ভিতর থেকে অহংকার বাড়ায় নাই, এখনো তো তুই নিজে নিজে ভাবছিস যে তোর মাথায় উঁচা, এইবার মাথাটা ব্যান্ড কর, একদম মাটির দিকে তাকিয়ে সেজদা রুকু কর। এইবার হলো কি আধা ভাঙ্গা বডি নিয়ে মাটির দিকে ঝুঁকে গেলাম, মাটির দিকে দেখ বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকার বের করতেছে, এখনো অহংকার বের হয় নাই ভিতর থেকে। এইবার নামাজে সেজদা কোথায় করা লাগে? বড় একটা বালিশের উপর নাকি চেয়ারের উপর? কোথায় সেজদা করা লাগে? মাটির মধ্যে। এই মাটি দিয়ে গন্ধ মোজা নিয়ে একটু আগে হেঁটে গেছে, দুর্গন্ধ মোজা নিয়ে এই যেখানে সেজদা করছে এখানে হেঁটে যায় না মানুষ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যেই মাথাকে তুই মনে মনে উঁচা করে রেখেছি, ওই মাথাটা ওই জায়গায় রেখে আমার গুণগান গা, যেখানে একটু আগে গন্ধ মোজা পরে মানুষ হেঁটে গেছে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আমার ভিতর থেকে অহংকারকে বের করছে। এই অহংকারকে বের করা, এটা হলো নামাজের দ্বারাই কেবলমাত্র হলো সম্ভব। নামাজ মানুষকে বিনয়ী করে। যদি কোনো ব্যক্তি নামাজি হওয়ার পরেও বিনয়ী না হয়, তাহলে বুঝবেন যে এর নামাজি হয় নাই।
এর নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে আল্লাহর কাছে সাহায্য চাও সবরের দ্বারা আর নামাজের দ্বারা। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এই নামাজ এটা হলো অনেক ভারী জিনিস। কার উপর? যে নামাজ না পড়ে। ইল্লা আলাল খাশিঈন, তবে যে আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়কে অন্তরে আছে, তার জন্য এটা কঠিন না। এক মুসলমান ভাই আমাকে বলতেছে, হুজুর আপনি ইমামতি করেন? আমি বললাম যে হ্যাঁ, এয়ারপোর্টে বসে, যে 5 বারই নামাজ পড়েন? আমি বললাম যে 5 বার পড়বো না, কয়বার পড়বো? আল্লাহ 5 বার পড়তে বলে। সর্বনাশ, এই 5 বার আপনারা সময় পান কেমনে? আর এই যে ওঠানামা, এটাও তো একটা হলো কঠিন কাজ, কেমনে করেন? দেখেন, ওর কাছে অনেক কঠিন মনে হচ্ছে। যারা নামাজ পড়েন আপনারা, নামাজ কি কোনো কঠিন কাজ? ইল্লা আলাল খাশিঈন, অবশ্যই এটা কঠিন, নাফরমানদের কাছে কঠিন, কিন্তু যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদের কাছে কঠিন না। কাদের অন্তরে আল্লাহর খাশিঈন? কারা আল্লাহকে ভয় করে? আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, যারা ধারণা রাখে, এখানে ধারণা মানে হলো ইয়াকিন, যারা ইয়াকিন রাখে, বিশ্বাস রাখে, আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যে কিয়ামতের দিন তাদেরকে তাদের রবের সামনে দাঁড়িয়ে রবের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, আর তাদের সবাইকে সে আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে। যাদের এই ইয়াকিন আছে, বিশ্বাস আছে, তারাই হলো আল্লাহকে ভয় করে। আর আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য নামাজ কোনো কঠিন কাজ না। বরং দেখবেন যে নামাজ ঠিকমতো পড়তে না পারলে সেটা হলো কি অস্বস্তিকর অবস্থা লাগে। এইবার বাংলাদেশে যাওয়ার সময় বাংলাদেশ বিমানে সবচেয়ে অনেক ভালো সাইড, বাংলাদেশ বিমানে সার্ভিসও ভালো, খাওয়ার তো কোনো প্রশংসাই করা যায় না। আর হলো বিমান যারা নাকি এয়ার হোস্টেস আছে, 2-1 তো পরিচিত আছেই, আমার পরিচিত পরে, তারা তো হুজুর দেখা মনে করেন যে সকালের নাস্তা 2-3 রকম যা আছে এই 3-4 রকমেরই আইনে দেয়, কারণ হুজুর যেটা ভালো লাগে খান, এটা প্রশংসা। কিন্তু একটা হলো নেগেটিভ, সেটা নামাজ পড়তে দেয় না। এই জন্য আমার আর বাংলাদেশ বিমানে সফর করতে আমি কমফোর্ট ফিল করি না। আমেরিকান এয়ারলাইন্সে আমি বেশি সফর করি, যেটা না ইন্টারনাল, যেটা সার্ভিসে কোনো দিন নামাজে কেউ বাধা দেয় নাই, কিন্তু বাংলাদেশ বিমানে নামাজ পড়তে দেয় নাই আমাকে, এবং শুধু আমাকে না, কাউকেই দেয় নাই, সিটেই আমাদের নামাজ পড়তে হয়েছে। তা আমার সাথে দেখি 20-30 জন আমার পরিচিত প্লেনের ভিতরে। এখন ওনাদেরকে আমি বললাম যে দেখেন, যেহেতু ডিফিকাল্টি, জমা বাইনাস সালাতাইন করে ফেলেন আপনারা। জমা বাইনাস সালাতাইন মানে সফরের ভিতরে এটা বৈধ আছে, সাম মাযহাবে বৈধ আছে, শুধু হানাফি মাযহাবে এটা সুযোগ নাই, অন্যান্য মাযহাবে সুযোগ আছে। হানাফি মাযহাবেরও ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, তারা এটা সুযোগ দিয়েছেন। মাগরিবের সময় মাগরিব আর এশা কম্বাইন্ড করা, অথবা এশার সময় মাগরিব এশা কম্বাইন্ড করা। আরাফা মুজদালিফায় যেটা করেছেন আপনি, নামাজ কম্বাইন করে ফেলেন। ওনারা করলেন না। না করার পরে এমন ঘুম দিছে, এশাও গেছে, ফজরও গেছে। আমি বললাম যে দেখেন, আপনারা নিজে নিজে সিদ্ধান্ত নেন, তো ফতোয়া নেন, নামাজ কাজা করা যা এটা উত্তম হয়েছে, নামাজ মিস করাটা উত্তম হয়েছে, নাকি 3 ইমাম এবং হানাফিদের 2 ইমামও একসাথে যে সফরের ভিতর জমা বাইনাস সালাতাইন করা জায়েজ, এইটা করা উত্তম ছিল। হুজুর আর জীবনে এই মাসআলার উপর এদিকে আর আমল না করে ছাড়বো না আমি। তো দেখেন, এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকার বের করার জন্য অন্তর থেকে দূর করে দিয়েছেন। এই নামাজ কঠিন কোনো জিনিস না। 2008-এ কয়েকটা দেশের যৌথভাবে একটা শাটল পাঠানো হয়েছিল ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারে। একজন অ্যাস্ট্রোনমার ছিলেন যিনি নাকি মুসলিম,
যাওয়ার আগে ওনার দেশের গভর্নমেন্টকে তিনি অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন যে আমি যে স্পেসে যাব সেখানে তো জিরো গ্র্যাভিটি, সেখানে টাইমিংয়ের হেরফের আছে, ওখানে নামাজ পড়ব কিভাবে। এরপরে সেই দেশের গভর্নমেন্ট মুফতিদের একটা গ্রুপ, সায়েন্টিস্টদের একটা গ্রুপ সরকারি খরচে নিয়োগ করে এই মাসআলার সমাধান দিয়েছেন। এরপরে উনি ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারে গেছেন। আর আমরা নায়াগ্রাতে যাই, কয় যে আজকে মুসাফির মানুষ, নামাজটা না পড়লেও তো চলে। আজকে কয় হুজুর পড়ার কোনো সুযোগই নাই। কয় গাড়ির মধ্যে পড়ে লাইছি হুজুর, এখানে তো দাঁড়ানোর কোনো সুযোগ নাই। একটু পরপর এক্সিটে বের হয়ে গেলেই তো গ্যাস স্টেশন আছে, অলমার্ট আছে, তারপর হোম ডিপো আছে, যে কোনো একটা স্টোরের ভিতর ঢুকেই তো নামাজ আদায় করা যায়। এদেশে গাড়িতে নামাজ পড়ার মতো ওরকম এই ঢিলা মাসআলা এদেশে এখনো হয় নাই। এদেশে যেখানে সেখানে হলো নামাজ পড়া যায়। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু। নামাজ ভারী, কঠিন, বোঝা, তবে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য নয়। আল্লাহকে কারা ভয় করে? যারা আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, যারা বিশ্বাস রাখে কিয়ামতের দিন আমরা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব, বিচারের সম্মুখীন হব, আর আল্লাহর দিকেই যাদের প্রত্যেককে ফিরিয়ে নেওয়া হবে। এই বিশ্বাস যাদের আছে তারাই হলো আল্লাহকে ভয় করে, তাদের জন্য নামাজ কঠিন নয়। তো ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ তো ঠিক মতো আদায় করব ইনশাআল্লাহ। তাহলে আজকে সবাই ফজরের নামাজ মসজিদে এসে পড়বেন ইনশাআল্লাহ। চালাকরা কিন্তু ইনশাআল্লাহ বলে নাই। ইনশাআল্লাহ কে কে ফজর নামাজ আজকে মসজিদে আসবেন বলেন, হাত উঠান, হাত উঠান ইনশাআল্লাহ। ওই পিছনের দিক দিয়ে 2-1 উঠায় নাই, মাশাআল্লাহ। আপনি এই মসজিদে আসবেন এটা আমি বলি নাই, আপনি লোকাল মসজিদে নামাজ পড়েন ইনশাআল্লাহ। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ নামাজ যেন মিস না হয়। আর যে কোনো পরিস্থিতিতে আমরা ধৈর্য ধারণ করব, বিপদেও ধৈর্য ধারণ করব, ইবাদতেও ধৈর্য ধারণ করব, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য ধারণ করা লাগবে। গুনাহে যেন আমরা লিপ্ত না হয়ে যাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সফল করবেন। আগামী সপ্তাহের থেকে শুধুমাত্র বনি ইসরাইলদের স্টোরি, একদম প্রায় 70 আয়াতের চেয়ে বেশি আছে বনি ইসরাইলদের স্টোরি। তো মাশাআল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।